বক্তব্য ছোট একটি বিষয়ের উপর আলোচনা করা হোক, সেটা হচ্ছে যেমন কর্ম তেমন ফল। আপনি এখানে ঠিক যেমন কাজ করবেন, আপনি ওখানে ঠিক তেমন ফল পাবেন। এই বিষয়ে কিছু কথা আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে আমি একটা হাদিস আপনাদের সামনে বলতে চাইছি, সেটা হচ্ছে এই মুহূর্তে সারা পৃথিবীতে যত মানুষ বসবাস করছে, যত মানুষ, সব থেকে বড় বিপদের ভিতরে এবং ক্ষতির ভিতরে আছে বক্তারা। হুজুরেরা সব থেকে বেশি বিপদে, তার ভিতরে আমি একজন। যদি বলছেন কেমন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, আমার পক্ষ থেকে যদি একটা কথাও যদি তোমাদের জানা থাকে মানুষের কাছে বলো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, বনি ইসরাইলদের কিছু কিচ্ছা কাহিনী যদি সঠিক হাদিস এবং কোরআন থেকে প্রমাণ পাওয়া যায় সেটাও তোমরা বলো, ওয়ালা হারাজুন, তাতে কোনো অপরাধ নেই। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তবে আমি যে কথা বলিনি, আমি যে কাজ করিনি, কোন মানুষ যদি আমার নাম করে সেই কথাটা যদি বলে, আমি যে কাজ করিনি অথচ আমার নাম করে যদি সেই কাজ কেউ করে, এটা আল্লাহর নবী বলছেন, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে কোনো কথা জানা থাকলে তোমরা মানুষের কাছে বলো। হাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ, বনি ইসরাঈলদের কিছু কিচ্ছা কাহিনী জানা থাকলে মানুষকে বলো, ওয়ালা হারাজ, তাতে কোনো দোষ নেই। তারপরে আল্লাহ রাসূল বলছেন, আমান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তবে শোনো, যে কথা আমি বলিনি আর যে কাজ আমি করিনি, কেউ যদি সেটা আমার নাম দিয়ে যদি বলে, সে যেন জেনে যাক তার থাকার জায়গা জাহান্নাম। তার মানে বক্তাকে বক্তব্য দেওয়ার আগে 20 বার ভাবতে হবে যে এই কাজটা আল্লাহর নবীর থেকে প্রমাণ পাওয়া যায় কিনা। বক্তাকে একটা কথা বলার আগে 20 বার ভাবতে হবে যে আমি যে বক্তব্যটা বলছি, আমি যে হাদিসটা বলছি, আমি যে ঘটনাটা বলছি, আর এইটা অরিজিনাল হাদিসে আছে কি না, এটা জানতে হবে। কি বললাম বুঝতে পারছেন? আমাদের তো সব কোনো ব্যাপার নেই। আমরা বক্তার দুটো জিনিস দেখি, এক, বক্তা কোথা থেকে এসেছে, কোন জায়গার বক্তা, নাম্বার 2, তার গলার সুর কত ভালো, তাই না? ও বাবারে মারে, খালারা নানিরা ফুফুরা করে দিল, মারাত্মক টানটুন দিয়ে বলে দিল, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, হাবি জাবি বলে মানুষ বিরিয়ানি খেয়ে বাড়ি চলে গেল। আমরা ভাবি খুব বড় বক্তা। আসলে আমরা যে কবে ভালো মন্দটা বুঝতে শিখব, এটা আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। দেখেন, আজকে তো ডাইরেক্ট আপনাদের সামনে আমি এসেছি, আপনি দেখুন তো আপনার বিপক্ষে আমি একটা কথা বলছি কিনা। আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ আমি বক্তব্যটা রাখবো, আপনি দেখুন তো আমি কারোর বিরুদ্ধে বক্তব্য রাখছি কিনা। একজনের বিরুদ্ধে যদি হয়, আমি মমতাজুল ইসলামের কথা বলছি, অবশ্যই আপনি নক করবেন, অবশ্যই আপনি প্রতিবাদ করবেন। এই রাইট আপনাকে আমি দিয়ে বক্তব্য শুরু করছি। আপনারা জানেন যে পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের অনেক প্রকার আযাবের কথা ঘোষণা করেছেন। যেমন কথা বলেছেন আযাবুন আযীম, মানুষের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি বড় আযাব। আযীম মানে বড়, বড় আযাব।
আবার কোথাও কোথাও আল্লাহ তাআলা বলেছেন আযাবুম মুহিন, মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে লজ্জাজনক আযাব। আবার কোথাও কোথাও বলা হয়েছে আযাবুন আলিম, মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে কঠিনতম আযাব। এটা একটা আযাবের কোয়ালিটি। তার মানে বোঝা যাচ্ছে যে জাহান্নামের আযাবের কোয়ালিটি একরকম হবে না, বিভিন্ন কোয়ালিটিতে ভাগ করা আছে, তাই না? তাহলে আপনাদেরকে বোঝালাম যে জাহান্নামের আযাবের অনেক কি আছে, কোয়ালিটি আছে। নাম্বার 2, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা যখন আল্লাহর নিকটে জান্নাত চাইবে, কোন জান্নাত চাইবে? কারো জানা আছে? ফেরদাউস, তাই না? তার মানে জান্নাত তো আরো অনেক আছে, তা আল্লাহর নবী শুধু ফেরদাউসের কথা বললেন কেন? নিশ্চয়ই এর থেকে বোঝা যায় যে ফেরদাউস জান্নাতের ভিতরে সবথেকে উচ্চ এবং সবথেকে হাই কোয়ালিটির জান্নাত, স্পেশাল জান্নাত। আরো অন্যান্য জান্নাত আছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি রমজান মাসে সিয়াম পালন যদি করে, তাকে একটি স্পেশাল জান্নাত দেওয়া হবে। জান্নাতটির নাম হচ্ছে রাইয়ান। কি নাম? রাইহান নয়, রাইয়ান। কি নাম? রাইয়ান। লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। ওই জান্নাতে অন্য কেউ প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র যারা রমজানের সিয়াম পালন করেছে তারা ছাড়া। তার মানে বোঝা যায় যে জান্নাতেরও অনেক কোয়ালিটি আছে, আছে না? আছে। পৃথিবীতে ঠিক তেমন ভালো কাজেরও অনেক কোয়ালিটি আছে, মন্দ কাজেরও অনেক কোয়ালিটি আছে। আমরা ভালো কাজের কোয়ালিটিকে ঠিক এইভাবে দেখি, ভালো, খুব ভালো আর মোটামুটি। এটা আমরা পাড়া গ্রামের ভাষাতে বলি, তাই না? খারাপ, খুব খারাপ আর নিকৃষ্টতম খারাপ বলি না? বলি। তার মানে এখানে আমল বা ভালো কাজের কোয়ালিটি যেমন, ওখানে ঠিক আরাম তেমন। এখানে খারাপ কাজের গতি যেমন, ওখানে আযাবের গতি ঠিক তেমন। আপনাকে ছোট্ট একটা জিনিস দিয়ে বোঝাই। আপনি এখান থেকে দিল্লি যাবেন, হাওড়া থেকে ট্রেন উঠবেন, দেখবেন ট্রেনের 3টে ক্যাটাগরিতে টিকিট পাওয়া যায়। একটা ক্যাটাগরির নাম হচ্ছে চালু ডিব্বা, আমরা সবাই জানি। টিকিট খুব সস্তা, 500-700 টাকা টিকিট। কেউ কারো মাথার উপরে, কেউ কারো ঘাড়ের পায়ের উপরে, কেউ বাথরুমে শুয়ে আছে, কেউ ব্যাগ মাথায় দিয়ে, কেউ উপরে বাঙ্কারে ঝুলছে। এর নাম কি? চালু টিকিট। দাম সব থেকে কম, 500-700 টাকার মধ্যে। আরেকটা টিকিট পাওয়া যায়, ওটার নাম রিজার্ভেশন, মানে কনফার্ম সিট। টিকিটের দাম একটু বেশি, তাই না? আপনি সিট পাবেন, তবে গরমের দিনে কষ্ট। আর একটা টিকিট আছে 2-3 হাজার টাকা দাম, ওটা আপনি এসিতে যাবেন। আচ্ছা, একই ড্রাইভার চালাবে, হাওড়া থেকেই ছাড়বে, একই গতিতে চলবে, গন্তব্যস্থান দিল্লিতে সবাই পৌঁছাবে, কিন্তু যাত্রা পথ বা ট্রেনের ভিতরে থাকার আরাম ডিফারেন্স আছে। মানে যার টাকা যেমন তার আরাম তেমন। যে 500 টাকায় চালু টিকিট কেটেছে, গুতোগুতি করে যেতে হবে, হবে না? কেউ 1000 টাকা দিয়ে কেটেছে, একটু আরামে যাবে। কেউ 2000 টাকা দিয়ে কেটেছে, সে এসিতে যাবে, গরমের দিনে কোনো সমস্যা নেই, ঠান্ডার দিনেও সমস্যা নেই, হিটার চলবে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে, এটা দুনিয়াতেও বোঝা যায় যে যার টাকা যেমন তার আরাম তেমন, তাই না? ঠিক জান্নাতের ব্যাপারটা তেমন। এখানে যার আমলের যেমন গতি, ওখানে জান্নাতের আরামের ঠিক ওই রকম গতি। কি বললাম বুঝতে পারছেন? ফেরদাউস নামক জান্নাতে সবাই ঢুকতে পারবে না, রাইয়ানে সবাই ঢুকতে পারবে না। পারবে কে? না, পারবে তারা যারা সিয়াম পালন করেছে রমজান মাসে, তারা। এই জান্নাতে আর কেউ ঢুকতে পারবে না। পৃথিবীতে তেমন পাপেরও অনেক কোয়ালিটি আছে। কিছু পাপ আছে যে পাপ করলে মানুষ তৃপ্তি পায়, শান্তি পায়। এরকম পাপ আছে না? পাপ করলে শান্তি হয়, তৃপ্তি হয়, হয় না তো? আমি আপনাকে দেখাচ্ছি। হয়, আপনি নতুন বিয়ে করেছেন,
তা 10 দিন হয়েছে বিয়ে করা, তারপর বউকে বলছেন চলো একটু সিনেমা দেখে আসি। আপনার বউ বলছে আমি যাবো না, আমার ভালো লাগছে না, তুমি এক কাজ করো আমার বোন কারিমাকে নিয়ে যাও। আপনি দেখছেন সুযোগ একটা পেয়েছি, আমার বয়স 22 বছর, ওর বয়স 19 বছর, শালি, দুজনা সিনেমা দেখতে গেলেন। সিনেমা হলের লাইট সব বন্ধ, আপনার পাশে আপনার কাঠে গিয়ে বসে আছে আপনার শালি। বলুন তো দেখি অন্ধকারে এরকম একটা সুন্দরী শালি যদি আপনার পাশে বসে থাকে, আনন্দ হবে কি হবে না? অবশ্যই মনের দিক দিয়ে আপনি তৃপ্তি পাবেন, যে মনে হয় পৃথিবীর জান্নাতেই বসে আছে। আর সিনেমাটা 3 ঘন্টা না হয়ে যদি 18 ঘন্টার হতো আরো ভালো হতো, কারণ পাশে একজন বসে আছে তাই। আচ্ছা বলুন তো, আপনি মনের দিক দিয়ে আরাম পাচ্ছেন, কিন্তু পাপ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে পাপ, পাপ হচ্ছে না? হচ্ছে। তার মানে শান্তিও পাচ্ছেন মনের দিক দিয়ে, পাপও হচ্ছে, হচ্ছে না? আর একটা পৃথিবীতে আর একটা পাপ আছে, যে পাপ করতে গেলে কঠিন পরিশ্রম করতে হয়, কঠিন। যদি বলছেন কি পাপ? আপনি বাঁকড়া গ্রামের একটা লোকের বাড়ি থেকে 2 বস্তা ধান চুরি করেছেন, এখন ধানটা সাইকেলে করে আনছেন, এখন কাদামাটি রাস্তা ধরে নেন, তা আপনি সাইকেলটা মাঝখানে 1 বস্তা দিয়েছেন, পিছনে 1 বস্তা দিয়েছেন, দিয়ে আসছেন সাইকেলটা ঠেলে ঠেলে, ঠিক গ্রামের মাঝখানে আর বাঁকড়া গ্রামের মাঝখানে আপনার চাকাটা পাংচার হয়ে গেছে। না সাইকেল ফেলে দিয়ে আসতে পারছেন, না ধান ফেলে দিয়ে আসতে পারছেন, আর সকাল হয়ে গেলে মায় ধরা পড়ে গেলে আর এক বিপদ। ওই পাংচারওয়ালা সাইকেল যদি আপনি আপনার গ্রাম পর্যন্ত ঠেলে ঠেলে যদি আনেন, আচ্ছা বলুন তো কষ্ট হবে কি হবে না? হবে। আচ্ছা বলুন তো পাপ হলো না নেকি হলো এত কষ্ট করার পর? পাপ হলো না? পাপ হলো। তাহলে এটা একটা কোয়ালিটির পাপ। আর একটা কোয়ালিটির পাপ আছে যেগুলো আমরা কিছু মনেই করি না, নর্মাল ব্যাপার। কি পাপ? না, এক জায়গায় বসে আছি চায়ের দোকানে, একটা লোক বুলেট মোটরসাইকেল নিয়ে ভোঁ করে চলে গেল। আর একজন তখন বলছে কি ব্যাপার, আগে খাওয়া দাওয়া হতো না, এখন বুলেট গাড়ি চেপে বেড়াচ্ছে। পাশের আর একজন তখন বলছে আরে হায়দ্রাবাদের একজনকে কাপড় দিত, 27 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে। তো ও 27 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? কে দেখতে গিয়েছিল টাকা ঝেড়ে নিয়ে এসছে? তুমি এটা বলতে গেলে কেন? একজন খুব সুন্দর 2 তলা বাড়ি করেছে, ব্যবসা বাণিজ্য করে করেছে, জমি জায়গা বিক্রি করে করেছে, যাই করে করেছে করেছে। ও চায়ের দোকানে বসে বসে বলছে 2 তলা বাড়ি এমনি হয়েছে, খবর শুনিসনি? বলছে কি? বলছে কিছুদিন আগে লটারিতে 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ পেয়েছে। ও টাকা পেয়েছে, তুমি দেখতে গিয়েছিলে? অথচ আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বাযাজ জানি ইসমুন। এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, নিজেকে যারা ঈমানদার বলো, যারা আমাকে এক বলে বিশ্বাস করো, তোমরা শোনো, ধারণা করে কথা বলা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই অধিকাংশ ধারণা মিথ্যা এবং মহাপাপ। তার মানে বোঝা যাচ্ছে এখানে পাপেরও যেমন কোয়ালিটি, ওখানে আযাবেরও তেমন কোয়ালিটি, তাই না? এখানে ভালো কাজের যেমন কোয়ালিটি, ওখানে জান্নাতের আরামের কোয়ালিটি ঠিক কি তেমন। এতটুকু জিনিস আপনি বুঝে যান। এবার আপনাকে আমি বলছি যে বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যেমন কর্ম তেমন ফল। আপনি দুনিয়াতে যেমনই কাজ করেন, আপনার ফল ততটুকুই আপনি পাবেন, এর বেশি আপনি পাবেন না, আপনি আশাও করতে পারেন না। আল্লাহ তাআলা সূরা আন-নাহল আয়াত নাম্বার 97 আল্লাহ বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আছে তো অবশ্যই এটা কোরআনে আছে, আছে। আল্লাহ বলছেন তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক, যে কেউ, তারা যদি আমলে সালেহ যদি করে, হায়া ওয়া হুয়া মুমিনুন, আর ঈমানের অবস্থাতে যদি হয়, হায়াতান তাইয়্যিবাতান, তাহলে দুনিয়াতেই তার আমি উত্তম বসবাসের ব্যবস্থা করে দেব। এখানে সুবহানাল্লাহ বললে বলার কাজ নয় গোলাম হোসেন, এখানে খুব কঠিন জটিল জায়গা। সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম যে আপনার মুখ থেকে তো আল্লাহ ভালো শব্দ বার করেছে। আর এরা তো কেউ বার করবে না, নিয়ত করেই নিয়েছে আজকে, যা বার করার দরকারও নেই। আল্লাহ তাআলা উত্তর আয়াতে বলছেন তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক,
যদি আমলে সালেহ যদি করে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। এখানে একটা মজার কথা বলি, পবিত্র আল কোরআনে যত জায়গা আল্লাহ আমলের কথা বলেছেন, যত জায়গাতে আমল করার কথা বলেছেন, যত জায়গায়, প্রতিটা জায়গাতে আমল শব্দের আগে বা আমলের পরে উত্তম, ভালো, উৎকৃষ্ট এই সমস্ত শব্দগুলোকে ব্যবহার করেছেন। যেমন ওয়ামিলুস সালিহাত, আল্লাহ বলছে আমল করো সালেহ। আবার কথা আছে সূরা মুলকে 2 নম্বর আয়াতে আহসানু আমালা। আচ্ছা তবে সেগুলো আহসানু আমালা, আল্লাহ বলছে আমল করো আহসান, চমৎকার আমল করো। আবার এখানে আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, আমলে সালেহ করো। তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে সব আমল ভালো নয়। আল্লাহ কোরআনে বলেছেন আমলে সালেহ করো, তার মানে সারা পৃথিবীতে যত আমল আছে সব আমল উত্তম নয়। সব আমল যদি উত্তম হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের আগে বা পরে সালেহ, আহসান এই সমস্ত শব্দগুলো ব্যবহার করতেন না। কত যে ভুয়ো আমল আছে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে কত যে ভুয়ো আমল, অথচ যেগুলো আমরা আমল বলি চালাই। কি বললাম বুঝতে পারছেন? অথচ একেবারে ভুয়ো, ইসলামে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি বক্তার বক্তব্য শুনে মাঝে সাঝে অবাক হই, আল্লাহু আকবার। বক্তা 3 ঘন্টা বক্তব্য টাইম পায় আর 3 ঘন্টা বক্তব্য দিচ্ছে সাদ্দাতের জান্নাত তৈরি করার ঘটনা। শুনেছেন সাদ্দাতের জান্নাত তৈরি করার ঘটনা? শুনেছেন? কারা কারা শুনেছেন? মোটামুটি সাদ্দাতের জান্নাত ছিল, শুনেছেন তো আপনারা? এটা বক্তব্য শুনেনি? এ কোথায় পেল? কোথায় লেখা আছে এটা? সাদ্দাতের জান্নাত তৈরির ঘটনা, সাদ্দাত বলে পৃথিবীতে কেউ ছিল? হাদিস কোরআনে কোথায় পেলেন আপনি? আমি তো গবেষণা চালিয়ে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, কত যে হাদিস কোরআন পড়লাম। সাদ্দাত বলে যে পৃথিবীতে কেউ ছিল এটা ভুয়ো ইতিহাস। লাইলা মজনুর গল্প শুনি না? লাইলা মজনু ভুয়ো ইতিহাস। এটা একটা উপন্যাস, একটা গল্প লেখা হয়েছে, একজনের নাম দেওয়া হয়েছে লাইলা, আর একজনের নাম দেওয়া হয়েছে মজনু। অরিজিনালি লাইলার মজনু বলে কেউ পৃথিবীতে ছিল না। ঠিক তেমন সাদ্দাতের জান্নাতের তৈরি করার ঘটনা বক্তা বলে দিয়ে 20 থেকে 30 হাজার টাকা দিয়ে নিয়ে চলে গেল। নারে তাকবীর, আল্লাহু আকবার, বগল বাজিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিলাম। হুজুরকে একবার জিজ্ঞাসা করুন যে হুজুর সাদ্দাত বলে পৃথিবীতে কেউ ছিল? জিজ্ঞাসা করুন তাকে। আবার জিজ্ঞাসা করাও বড় বিপদ। জিজ্ঞাসা করতে গেলে বলে তুমি কি করো? বলছে আমি দর্জির কাজ করি। বলছে তোমার জিজ্ঞাসা করার রাইট নেই। তুমি আরবি পড়তে জানো? বলছে বুঝি না, আরবি পড়তে জানি না। বলছে তুমি কি বুঝবে? তুমি কি বুঝবে? সমাজের মানুষকে বোকা বানিয়ে দিয়েছে, পুরো বোকা। আপনি কি করেন? আমি দর্জির কাজ করি। তোমার মতো লোক হাদিস কোরআন কি বুঝে? যা বলছি তাই আমল করো। এই যে আপনার ব্রেনটাকে ওয়াশ করে দিয়ে চলে গেল। কি বলছি বুঝতে পারছেন না? ব্রেনটাকে ওয়াশ করে দিল। অথচ সারা পৃথিবীতে প্রতিটা বিষয়ে আমরা যাচাই বাছাই করতে শিখিনি। এক কাটা জমি কিনবেন, কম্পিউটারে সার্চিং তুলছেন। আপনি একটা কাপড় কিনবেন, 3 বার তাকে ল্যাবে দিয়ে টেস্ট করছেন। আপনি একটা খাদ্য কিনবেন, ভালো কি না, সেটা মন্দ কি না, ভালো কি না, সেটা পরীক্ষা করছেন না? আর আপনি আল্লাহ জান্নাতে যেতে চাইছেন, একটা আমল করে আমলটার একবার লেজ তুলে দেখতে হবে না আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, নাসিবা, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা কোরআনে আছে তো? দেখুন আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা, ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। এরা কারা? কারা যারা আমল করার পরে জাহান্নামে যাবে? এরা কারা? এরা হচ্ছে সেই লোক, আয়
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোন আমল করে, সেই আমলে যদি আমার পক্ষ থেকে যদি কোনো রায় যদি না থাকে, ফাহুয়া রাদ্দুন, সে আমল বাতিল। সে আমল কি? সে আমলটা কি? বাতিল। তার মানে প্রতিটা আমল করার আগে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা একবার লেজ তুলে দেখা লাগবে। কি বললাম বুঝলেন? আপনি ভেবেছেন মনে হয় বড় পাঞ্জাবি পরে এসেছে, 22-24 হাত পাগড়ি পরে, এর থেকে মনে হয় বড় ফেরেশতারা আমাদের পৃথিবীতে কেউ নেই, যা বলেছে সব ঠিক। এইটা ধারণা করাটাই বোকা লোকের পরিচয়। এইটা ধারণা করাটাই কি লোকের পরিচয়? বোকা লোকের পরিচয়। সারা পৃথিবীর সমস্ত কিছু যাচাই বাছাই হচ্ছে, অথচ আপনি ইসলামটাকে যেমন করে নিয়ে নেবেন। একটু যাচাই বাছাই করবেন না, যেটা হাদিসে আছে কিনা, এটা কোরআনে আছে কিনা। কবে আপনার এই বুদ্ধি হবে? হুজুর সারা জীবন আপনার বাড়িতে মিলাদ পড়ে পড়ে বেড়ালো, হুজুরের বাড়িতে মিলাদ হয় না কেন? হ্যাঁ, এত নেকির কাজ ও নিজের বাড়ি পড়ে না কেন? হ্যাঁ, সারা জীবন হুজুর অপরের বাড়িতে কোরআন খতম করে 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 টাকা ইনকাম করলো, ও নিজের বাড়ি খতম করে না কেন? এত ভালো জিনিস ও করে না কেন? ইমাম সাহেব তাবিজ দিচ্ছে, বলছে কি হবে তাবিজের কাজ? হ্যাঁ, বলছে হুজুর আমি একটা কাপড়ের দোকান করেছি নতুন করে, ব্যবসা কেনা খুব কম, কারবারের অবস্থা খারাপ। হুজুর বলছে তার একটা তাবিজ মেরে দেন, 1500 টাকা পড়বে, লকডাউনের পরে দাম বেড়েছে হালকা। তাবিজ মেরে দিলে 1500 টাকা ঝেড়ে নিয়েছে। তা জিজ্ঞাসা করছে তাবিজের কাজ কি? বলছে আশেপাশের দোকান সব বন্ধ হয়ে যাবে, ওদের কাস্টমার তোমার দোকানে এসে ভিড় করবে। তা আমি বলছি এত বরকতের জিনিস হুজুর তুই বিক্রি করে দিকেলি কেন? হ্যাঁ, তো নিজের বাড়িতে টাঙিয়ে রাখ, তবেই তো বলবো বাপের বেটা। কি বলছি বুঝতে পারছেন না? আজব দুনিয়া। সারা জীবন শুনেছি পবিত্র আল কোরআন আল্লাহ তাআলা বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি মুমিনদের কল্যাণের জন্য। মুমিনদের কিসের জন্য? কল্যাণের জন্য। এটা আছে তো কোরআনে? আছে। আল্লাহ বলছে কোরআন অবতীর্ণ করেছি মুমিনদের প্রতিটা জিনিসের ঔষধের কারণে কোরআন অবতীর্ণ করেছি। এই ঔষধ বলতে গিয়ে হুজুর তাবিজ লেখা শুরু করেছে। কি বললাম বুঝতে পারছেন? আমি বলতে চাইছি আপনার অসুখে পড়ে আছেন, কোরআন তেলাওয়াত করুন। তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ আপনাকে কল্যাণ দান করবে। কি বলছি বুঝতে পারছেন? ক্যান্সার হয়েছে আপনার বড় ছেলেটা, আপনি মা হিসাবে কোরআন তেলাওয়াত করুন। ওই তেলাওয়াতের বরকতে আপনার বেটাকে আল্লাহ ভালো করে দেবে ইনশাল্লাহ। কি বললাম বুঝলেন না? অথচ আমাদের এমন করে মাথাতে গোবর ঢুকিয়ে দিয়েছে, বলছে হরি বাবা তুমি কেন তেলাওয়াত করতে যাবে? তুমি তেলাওয়াত করবে কেন? আমরা তো আছি তার জন্য, হালকা একটু লিখে দেবো, গিয়ে টাঙিয়ে দিবে। এই কত বড় বিয়াদবি, এটা মানুষকে কত ধোঁকা দিচ্ছে দেখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাত্রে শোয়ার সময় কটা সুন্নত অবলম্বন করে শুতে হয় জানেন? জানেন না? 1, ঘরের বাতি নিভিয়ে দিবেন, মনে থাকবে তো এগুলো। 2, ডান কাঁধে শোবেন। 3, দোয়া বলে শুবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। রাতের বেলা যদি স্বপ্ন দেখেন যে আপনাকে সাপে তাড়া করছে, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, আপনার মেয়ে মারা গেছে, এরকম খারাপ খারাপ স্বপ্ন যদি দেখেন, যে করটে ঘুমিয়েছিলেন করট পরিবর্তন করে 3 বার থু 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 এরকম করবেন, আর সঙ্গে সঙ্গে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হয়ে গেল। ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা বললেন। তারপর খাদ্যদ্রব্যে, জামা কাপড়ে, কোরআন মাজিদে, কোন জিনিসে আপনি যদি হাত দিতে যান, হাদিসের নিয়ম হচ্ছে এই কবজিটা তুমি ভালো করে ধুয়ে নাও 2 হাতের। কারণ আল্লাহ রাসূল বলেছেন তুমি 2 হাত না ধোয়া পর্যন্ত কোনো জিনিসে তুমি ধরতে পারবে না। কারণ হচ্ছে এই রাতের বেলা তোমার হাত কোথায় যে ঢুকে গিয়েছিল তুমি নিজেও জানো না। হয়তো এমন এক জায়গা চুলকাচ্ছিল, আপনি একেবারে ভিতর পর্যন্ত হাত ঢুকিয়ে দিয়েছেন। হতেও তো পারে ঘুমের ঘরে, পারে কি পারে না? পারে। ওই জন্য তোমার খারাপ জায়গাতে তোমার হাত ঢুকে যেতে পারে, সকালে উঠে তুমি তোমার হাতটা কবজি পর্যন্ত ধৌত করো, তাই তো? এইবারে ঘুম থেকে উঠে সবকিছু কমপ্লিট হওয়ার পরে দেখছেন আপনার মোটরসাইকেলটা চুরি হয়ে গেছে। মোটরসাইকেলটা কি হয়েছে? চুরি হয়ে গেছে, তাই না? এইবার একটা কথা বলি,
সঙ্গে সঙ্গে আপনি গেলেন হুজুরের কাছে। হুজুর মোটরসাইকেলটা কি হলো? হুজুর ঠিক হাতটা দেখে এইভাবে বলছে, বুঝতে পারছি নিজের লোক ছাড়া কেউ করতে পারে না, ও পাক্কা চিটা, ও নিজের লোক করেছে, ও বুঝতে পারলো কি করে, ও জানলো কি করে? এগুলো ধোকা দেওয়ার একটা লাইন মানুষকে। বলছে নিজের লোকই করেছে, পাশের বাড়ির লোক, সন্দেহ হচ্ছে, তবে নাম বলা যাবে না। নামটা বলে দেখ তোর বাপের কত ক্ষমতা, নামটা বলে দেখ একবার তোর কি অবস্থা হয়। বলছে পাশের বাড়ির লোক, বুঝতে পারছি কিন্তু নাম বলা যাবে না। তো জি এখন করা যাবে কি? বলছে 2300 টাকা লাগবে, এক সপ্তাহের মধ্যে গাড়ি এসে যাওয়ার সম্ভাবনা আছে। ভালো করে বুঝবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি শোয়ার সময়তে আয়াতুল কুরসিটা পড়ে সে যদি হাতে ফুঁক দিয়ে গোটা শরীরে যদি বুলিয়ে নেয়, তার টাকা, তার মোটরসাইকেল, তার বাড়ি, তার স্ত্রী, তার বেটি, তার সম্পদ, তার সাইকেল, তার গাড়ি, তার সমস্ত কিছু চৌকি দেয় স্বয়ং আল্লাহ। কে চৌকি দেয়? আল্লাহ। তাহলে হুজুরের উচিত ছিল যে লোকটা তার কাছে মোটরসাইকেল চুরির জন্য গিয়েছে ওকে এটা বলে দেওয়া যে এই জায়গাটায় কোরআন মাজিদে আয়াতুল কুরসি আছে, তুমি বাড়ি গিয়ে এটা পড়ে রাতের বেলা হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বুলিয়ে দিয়ে তুমি ঘুমাবে, তাহলে আর দ্বিতীয়বার তোমার মাল চুরি হবে না। চৌকি দিবে কে? আল্লাহ। হুজুর আবার এত বড় 2 নম্বর, ও এইটা শিখিয়ে দেওয়া বাদ দিয়ে আয়াতুল কুরসি কাগজে লিখে দিয়ে বলেছে মেন গেটের সামনে ঝুলিয়ে রাখবে। 2 জায়গায় ধোকা দিয়েছে। এক, আয়াতুল কুরসিতে 203টা অক্ষর আছে। কটা? 203টা অক্ষর আছে। কোরআন পড়লে প্রত্যেক অক্ষরে কটা করে নাকি? 10টা করে নাকি? তাহলে 203টা অক্ষর যদি কেউ পড়ে কটা নাকি পাবে? 2000 কটা? 30টা, তাই না? তাহলে হুজুর 2030টা নেকি থেকে ওকে বঞ্চিত করলো। 2 একটা সুন্নত থেকে তাকে বঞ্চিত করলো। 3 প্রতারণা করে তার কাছ থেকে টাকা নিয়ে নিল ধোঁকা দিয়ে। কি বলছি বুঝতে পারছেন? ওই জন্য আপনার কাছে অনুরোধ, আপনি রাতের বেলা আয়াতুল কুরসি পড়ুন, আপনার রাতের বেলাতে কোরআন তেলাওয়াত করুন। তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ আপনার সম্পদের দায়িত্ব গ্রহণ করবে। আপেল দেখেছেন? আপেল অনেক সময় ডাক্তার বলে না তোমার শরীর দুর্বল, 2টা আপেল খাও, বেদানা রস খাও, বলে না? বলে কি বলে না? বলে। আপেল খেলে শরীরে রক্ত হয়, পুষ্টি হয়। বেদানা খেলে শরীরে রক্ত হয়, পুষ্টি হয়। এখন কেউ যদি বেশি বুদ্ধিমান করে একটা আপেল গলায় বেঁধে ঘোরে, ব্যাপারটা কেমন হবে? ভিটামিন হবে না? বেদানা কেউ যদি পকেটে করে নিয়ে ঘোরে, রক্ত হবে না গায়ে? কি আমাদের অবস্থা করে দিয়েছে ঠিক এইরকম। নবীজি বলেছেন আয়াতুল কুরসি তেলাওয়াত করতে, আর হুজুর বলছে তুমি কেন তেলাওয়াত করতে যাবে? ফালতু টাইম নষ্ট, তুমি বিজনেসম্যান লোক, আমাকে 200 টাকা দিয়ে দাও না, আমি লিখে দিয়ে দিই, তুমি ঘরে টাঙিয়ে দিবে। আজব ব্যাপার। হচ্ছে কি হচ্ছে না এগুলো? বাস্তব বলছিল, অবাস্তব? বাস্তব নয়। আল্লাহ আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো, আমিন। তার মানে প্রতিটা আমল আমরা করব, সেই আমল করার আগে অবশ্যই আমরা দেখব যে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না। এই দেখুন কিছু কিছু সমাজে চলছে, এগুলো হাদিস কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। একটা লোক যখন মারা যায়, আচ্ছা বলুন তো মারা যাওয়ার সময় আল্লাহ রাসূলের পদ্ধতি কি? বলুন, আল্লাহ রাসূলের পদ্ধতি কি জানা আছে? জানা নেই তো? আল্লাহ রাসূলের পদ্ধতি হচ্ছে এই, একটা লোক যখন মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহ রাসূল বলছেন আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। কোন মানুষ মারা যাওয়ার আগে যদি তার শেষ বাক্যটা যদি এটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার থাকার জায়গা জান্নাত। এটা একদম সহি হাদিস। তবে এখানে একটা কথা জেনে রাখা ভালো হবে, যে লোকটা মারা যাচ্ছে তাকে কিন্তু বলা যাবে না চাচা একবার লা ইলাহা বলো, মামু একবার লা ইলাহা বলো, খালু একবার লা ইলাহা বলো, এটা বলা যাবে না। কেন? সে এখন মৃত্যু যন্ত্রণাতে আছে। আপনি যদি তার কাছে লা ইলাহা বলতে বলেন তাকে, আর সে যদি কষ্টের তাড়নাতে একবার বলে দেয় তার লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আমার জান বার হয়ে যাচ্ছে,
এটা যদি বলে একবার অস্বীকার করে দেয়, লা ইলাহাটাকে যদি একবার ইনকার করে দেয়, তাহলে ও আর জান্নাত যেতে পারবে না। ওই জন্য কোনো মানুষ মারা যাচ্ছে, তার পাশে বসে নিজে নিজে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আপনার বলা শুনে যদি নিজে ইচ্ছাতে একবার যদি বলে দেয়, তাহলে তার থাকার জায়গা কোথায়? জান্নাত, তাই না? আমরা কি করেছি? আমরা কি করি? লা ইলাহা বাদ দিয়ে বলছে অমুক মাদ্রাসার ছেলেদের সব খবর দেয়, গাড়ি করে সব চলে এলো মাদ্রাসার ছেলেরা, চারিদিকে গোল হয়ে বসে পড়লো, সেই রাম জোরে জোরে কোরআন মাজিদ তেলাওয়াত চলছে, হাফেজ সাহেবরাও পড়ছে, আর ভাড়া করা কোরআন তেলাওয়াত যা হয় 1 ঘন্টা পরে হাফেজ সাহেব বলছে খতম হয়ে গেছে। কি কেমন খতম আমরা বুঝি না। আবার এখন আবার নতুন ডুপ্লিকেট বলছে আগে থেকে পড়া ছিল। তোমার বাপের ঠিকে লেগে রেখেছিল? ও কি ঠিকেদার নাকি কোরআন পড়া? বলছে হুজুর আগে থেকে পড়া ছিল, শুধু গিয়ে বকশে দেবো। মানে এ আর 2 নম্বরই। কি বলছে বুঝতে পারছেন? আমরা এত বড় বোকা, আমরা 2025 সালে এত বোকা থাকবো? আপনি ভালো কাপড়ের বিজনেসম্যান, আপনি দেশ বিদেশে কাপড় পাঠান, হায়দ্রাবাদে আপনার কাপড় যায়, সিঙ্গাপুরে আপনার কাপড় যায়, দুবাইয়ে আপনার কাপড় যায়, এত চালাক লোক, আর আপনার মাথায় টুপি পরিয়ে হুজুর চলে যাচ্ছে, আপনি ধরতে পারছেন না? ও কি ঠিকাদার, এলাকার কন্ট্রাক্টর নাকি কোরআন পড়া, যে আগে থেকে পড়া থাকে? এগুলো কবে বুঝবেন আপনারা? ধোঁকা দিচ্ছে সব, একদম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। একটা মানুষ মারা গেলে 3টে জিনিস ছাড়া তার কবরে কোনো জিনিস পৌঁছায় না। কটা জিনিস? 3টে, তাই তো স্যার? 3টে জিনিস। 1, ওর যদি ভালো কোনো বেটা মানুষ করা থাকে, কোরআনের হাফেজ যদি হয়, কি বললাম বুঝলেন? ওর বেটা যদি কোরআন তেলাওয়াত করে তাহলে ও নেকি পাবে। 2, ও যদি 2-5টা ছেলেকে কোরআনের হাফেজ তৈরি করে যদি যেত, তারা আরো 5 জনকে শেখাবে, তার 8 জন 5 জনকে শেখাবে, এই সিলসিলাতে সে কবরে শুয়ে পড়ে পড়ে নাকি পেত। আর একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। জারিয়া কাকে বলে বোঝেন? যার ধারাবাহিকতা বজায় থাকে, থাকে না? থাকে। আপনার আব্বা মারা গেছে, আপনি 20,000 টাকা বাজেট, 3 ভাই 60,000, 60,000 টাকার মসজিদের ঢালাই হবে, 60,000 টাকা রড কিনে দেন, এটার নাম সাদকায়ে জারিয়া। কি বললাম বুঝলেন?